আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। ভাবলাম রান্না করতেছি, আপনাদের সাথে একটা রেসিপি শেয়ার করি। পেঁয়াজ আর কাঁচামরিচ তেলের মধ্যে দিয়ে দিছি, এখন হালকা করে ভেজে নিব। এখানে আমি চিংড়ি মাছ দিয়ে দিব। চিংড়ি মাছ আমি 5 মিনিটের মতন ভেজে নিব হালকা লো হিটে, কারণ চিংড়ি মাছ ভালো করে হালকা লো হিটে ভেজে না নিলে একটা কাঁচা কাঁচা গন্ধ থাকতে পারে। এর জন্য আমি চিংড়ি মাছটা ভাজা হয়ে গেলে এখানে লবণ দিয়ে দিব। এখন আমি এখানে হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়া, এমনকি ধনা সস, এগুলো সব কিছু আমি দিয়ে নেব, কারণ আমি ঘরোয়া পদ্ধতিতে রান্না করি। আপনারা যেরকম ঝাল খান ওই রকমই ঝাল দিবেন, কারণ সবাই তো একরকম ঝাল খায় না। এখন আমি মাছের সাথে সবগুলো কষিয়ে নিছি। এখন আমি এখানে সবজিগুলো দিয়ে দিতেছি। সবজিগুলো দিয়ে এখন আমি সব মশলার সাথে সবজিগুলো একদম মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর এখন আমার মনে হলো একটু লবণ কম হয়েছে, আমি আর একটু লবণ দিয়ে দিলাম। আসলে ওরকম রেসিপি না, ঘরোয়া পদ্ধতিতে যেরকম করে রান্না করে আমিও ঠিক সেরকম করে রান্না করি। এখন আমি ঢেকে দিব। ঢেকে দিয়ে আমি 5 মিনিট পর আবার আমি ঢাকনা করে এখন আমি আবার নেড়ে চেড়ে দিচ্ছি। আবারও ঢেকে দিব। ঢেকে দেওয়ার পর রান্নার পাশাপাশি দেখি আমাদের বাসার নিচে একজন ইন্টারভিউ দিতেছে। ভাবলাম একটু দেখি, রান্না ছেড়ে দিয়ে এসে দেখছি, পরে একটু ফুটেজ নিলাম। এখন আবার রান্নার মধ্যে মনোযোগ দেওয়ার লাগবো, কারণ নিজের রান্না। দেখেন আমার কিন্তু অলরেডি লো হিটের তেলেই কিন্তু এই রান্নাটা করতে হবে। আপনি এক্সট্রা কোনো পানি দিলে এই রান্না ভাজি কি বিরন যা বলেন, এই রান্নাটার টেস্ট আসবে না। কারণ এই রান্নাটার আসল টেস্টই আপনি করতে হবে, ভাজতে হবে। এদিক দিয়ে আমার ভাত বলক এসে পড়েছে। এখন আবার আমি ভাজির মধ্যে আবার একটু ঢাকনা ঢেকে দিলাম। ঢাকনা ঘুষিয়ে দেখি আমার ভাজির কি অবস্থা। এই দেখেন আমার ভাজি কিন্তু প্রায় হয়ে গেছে। দেখছেন, এই যে আমার ভাজির ফাইনাল লুক। এখন কিন্তু আমি ভাজিগুলো নামিয়ে ফেলতেছি। সবাই আমার রেসিপিটা কেমন লাগলো সবাই আমাকে জানাবেন। আসলে ফাইনাল লুকটা রান্নার কেমন হয়েছে দেখেন। আসলে কি ভাজি আসলে এমনি ভালো লাগে। ছোটো চিংড়ি মাছ খাইতে আসলে আমার জীবনের প্রথম একটি রেসিপি রান্না করছি, সেটা হলো কাঁকড়া ভুনা। আপনাদের সাথেও ভাবলাম যে শেয়ার করি, কারণ আমি কোনো দিন রান্না করিনি, ওটার একটা ভিডিও করে রাখছিলাম। আসলে কাঁকড়া আমি কোনো দিন খাইও নেই, শুধু বাহিরেও আমার তেমন একটা তৃপ্তি আসে না। পরে বাচ্চাদের অনেক খাইতে ইচ্ছে করছিল, পরে কিনে নিয়ে আসছিলাম। আইনে নিজের হাতে বেছে টেছে ভাবলাম যে নিজেই ভুনা করি, কারণ নিজের একটা আছে না, কারণ বাহিরে খাবে। জীবনের প্রথম অভিজ্ঞতা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।